সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে দেখা দিয়েছে নাব্য সংকট। ফলে ভিড়তে পারছে না বড় পণ্যবাহী জাহাজ। বাধ্য হয়ে ছোট ছোট লাইটার জাহাজে করে পণ্য আনতে হচ্ছে বন্দরে। এতে লোকসানের মুখে ব্যবসায়ী ও ঘাট ইজারাদাররা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশের বিভিন্ন নৌবন্দর থেকে পণ্য নিয়ে জাহাজ ভিড়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে। প্রতিবছর শুষ্ক মৌসুম এলেই বন্দরটিতে দেখা দেয় নাব্য সংকট। এবারও বদলায়নি পরিস্থিতি। সাধারণত বড় জাহাজগুলো বন্দরে নোঙর ফেলতে নদীতে পানির গভীরতা দরকার 10 থেকে 12 ফুট। তবে বন্দর চ্যানেলে এখন পানি আছে 6 থেকে 7 ফুট। সার, কয়লা, সিমেন্ট ও জ্বালানি বয়ে আনা বড় নৌযানগুলো আটকে যাচ্ছে দৌলদিয়া ও পাটুরিয়াতেই। পরে লাইটার বা ছোট কার্গো জাহাজে পণ্য আনতে হচ্ছে বাঘাবাড়ীতে। এতে বাড়তি খরচের অভিযোগ ব্যবসায়ীদের। কিছু কিছু জায়গা আছে জাহাজ ঠেকে দাঁড়ায় থাকে, এতে মনে করেন আমাদের জাহাজের অনেক অসুবিধা হয়। ড্রেচিং না করার কারণে এখানে আমাদের জাহাজ আসতেছে না, আমাদের পণ্য আসা অসুবিধা হচ্ছে। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধন হচ্ছে। পাশাপাশি এখানে হাজার হাজার শ্রমিকরা কাজ করতো। এই নৌবন্দরে কাজ থাকার কারণে হাজার হাজার শ্রমিকরা এখানে বেকার হয়ে পড়ছে। নাব্যতা সংকট দূর করতে বাঘাবাড়ীকে দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে রূপান্তরে পদক্ষেপের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা এই নৌরুটে প্রথম শ্রেণীর নৌরুটে চলাচলযোগ্য জাহাজগুলো নিয়ে আসে, তখন জাহাজগুলো ঠেকে যায়। বিশেষ করে ঘটনায় বিআইডব্লিউটিএ প্রতি বছর মেইনটেনেন্স ড্রেজিংয়ের মাধ্যমে এই নৌরুটটি সচল রাখে। তবে প্রথম শ্রেণীর নৌরুটে উন্নীত করার জন্য এই বিআইডব্লিউটিএ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। উত্তরবঙ্গের 16টি জেলার পণ্য আনা হয় এ বন্দর দিয়ে। পদ্মা, মেঘনা ও যমুনার 3টি জ্বালানি তেলের ডিপো রয়েছে বাঘাবাড়ীতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।